মহালয়ার পরের দিন আমি যে পথে বাড়ি ফিরি অফিস দিয়ে, সেখান থেকে এত সুন্দর সুন্দর যে গেটগুলো সাজানো হয় সেগুলো শুরু হয়ে গেছে। বোঝাই যাচ্ছে কি দুর্গাপুজো চলেই এসেছে। এই দেখুন, এটা আর একটা গেট, এটা চৈতন্যদেবের গেট মনে হয়, হয়তো। গেটটা খুবই সুন্দর লাগছে। আমি এই পথ দিয়ে রোজ যাতায়াত করি আমার অফিসের পথে। তো একটা ছোট্ট করে প্যান্ডেল, যেটা হয় না যে পাড়ার সবাই মিলে করে, ঠিক সেরকম একটি প্যান্ডেল। এখানে এখনও পর্যন্ত তো প্রতিমা আসেনি, মা এখনও এখানে এসে পৌঁছায়নি। এটা এখনও অন্ধকার, কিন্তু কিছুদিন পর এটাও আলোকিত হয়ে যাবে। আপনারা দেখলেন কি আমি কোন পথ থেকে বাড়ি যাই প্রতিদিন অফিস করে। এখন আমি যাব নবোদয় সংঘ। হয়তো অনেকেই হয়তো চেনেন এটা, কারণ ওটা আমার খুব কাছের একটা ক্লাব বলতে গেলে। আমার বাড়িটা ওখানেই। আর তার থেকেও বড় কথা হলো, আমি যখন ছোট ছিলাম আমার সাথে আমার ছোটো ছোটো বান্ধবীরা ওখানেই ডান্স পারফরমেন্স আমরা করেছিলাম। অনেক বছর আগে আমরা ওখানে ডান্স পারফরমেন্স করতাম। এই পুজোর সময় মহালয়ার পরের দিনই আমাদের পারফরমেন্স থাকতো, আবার খুঁটি পুজোর সময় পারফরমেন্স থাকতো। বিগত 3-4 বছর ধরে কাজের সূত্রের জন্য যাওয়া হয়নি ওখানে। তো আজকে মনে হলো যখন বাড়ির কাছেই অফিস, একবার গিয়ে ডু মেরে আসি, দেখা যাক। শুনেছি এবার নাকি প্রশ্ন করেছে। আমার চ্যানেলটা তো এত বেশি বড় নয়, ছোটোখাটো একটা চ্যানেল, সবে শুরু করেছি। তো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে বা যারা ভিউয়ার্স আছে বা আমার এই ছোটো ছোটো ক্লিপস যাদের কাছে পৌঁছাচ্ছে, তারা যদি প্যান্ডেলের দিকে একবার ভিজিট করেন, আমি বলতে পারি খুব সুন্দর লাগছে। কোনো নবোদয়ের সঙ্গে সত্যি খুব সুন্দর করে। তো চলুন ডিরেক্ট ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। নবোদয়ের সঙ্গে এটা হলো মেন জায়গা যেখান থেকে ঢোকে অ্যাক্রোপলিস, তার ঠিক সামনে থেকে যায় নবোদয়ের সঙ্গে। একটা বছরের যে অপেক্ষা দুর্গাপুজো আসার, সেটার ফাইনালি অন্তিম ঘটছে। সবার মুখে হাসি আর ঠাকুর দেখার যে একটা আলাদাই একটা আমেজ, সেটা এসেছে। চলুন ডিরেক্ট প্যান্ডেলে গিয়ে এবার কথা হবে। ঢোকার জায়গা। আর নবোদয় সংঘ যখন আপনারা যাবেন, ঠিক তার যাওয়ার পথেই ঠিক ডান দিকে একটা ক্লাব আছে, যেটা হলো আমরা কজন। ওটাও কিন্তু দারুণ, মানে এখন হয়তো পুরো কাঠামো রেডি হয়নি, বাট যখন হয়ে যাবে। ওখানে আগের বছর করেছিল মাতৃরূপে, খুব সুন্দর করেছিল। ওটা হয়তো আদার্স হয়তো সবার মতো তো ফেমাস নয়, সবাই হয়তো ব্যাপারটা জানেও না, কিন্তু হ্যাঁ, এই প্যান্ডেলটাও আমাদের পাড়ার খুবই ভালো প্যান্ডেল। এখনও কাজ চলছে, দেখতেই পাচ্ছেন, এখনও কাজ চলছে, কিন্তু যখন রেডি হবে তাহলে অনেক সুন্দর একটা দৃশ্য আমাদের কাছে চলে আসবে। আমি ভাবছিলাম আমি একাই হয়তো হপিংয়ে বেরিয়েছি, বাট না, অনেকেই বেরিয়েছে, অনেকেই আসছে নবোদয় প্যান্ডেল দেখে। এখন তো লাইটিং হয়নি, সবাই মেম্বার সব ক্লাবস। দেখা যাক, দেখি প্যান্ডেলটা কেমন করেছে। এই পাড়াটা হলো আমার নিজের পাড়া, মানে যেখানে পুজো হচ্ছে এটা হলো আমার ঠিক নিজের পাড়া। ওখানে দেখুন একটা ছোট্ট দুর্গা প্রতিমা দাঁড়িয়ে আছে, যেই প্রতিমাটা আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, এটা পুরো সাদা ছোট্ট দুর্গা প্রতিমা, কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা তো ছোটো বাঁশি হয়তো একটা আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি আরও কাছে যাই, তখন আপনারা আরও প্রমিনেন্ট শুনতে পাবেন। আমি সেখানে কিছু বলবো না, শুধু প্যান্ডেলটা দেখুন। এটা হলো এন্ট্রেন্স, এটা এখন হয়তো খালি, কিন্তু পরে এটা বিভৎস পরিমাণে ভিড় হয়। এটা অসাধারণ করেছে। প্রশ্ন বলে তার একটা থিম ছিল এনার, সেটাই ঝুলন্ত যেটা দেখছেন, ওটাও কিন্তু অসাধারণ।
করে দেখুন, আর দুপাশে দুজন কারিগর কাজ করছে। এটা হলো মুখে দৃশ্যমান। এইটার জন্য আমার বেসিক্যালি এখানে আসা। অসাধারণ। চলুন এবার প্রতিমাটা দেখা যাক, যার জন্য এখানে আসা। এটা হলো সেই দুর্গা প্রতিমা। ওনারা আমাকে ভিডিও করছে, আমরা ওনাকে ভিডিও করছি। নিজের পাড়া তো, তাই সবসময় আসা হয় না। এই বছর থিমটা শুনে আমার এত ভালো লেগেছে, প্রশ্ন যেটা প্রত্যেকটা বাচ্চাদের মুখে থাকে, মা এটা কেন, মা ওটা কেন। সেই প্রশ্ন যখন, সেটা নিয়ে যখন একটা থিম হয়েছে, তখন মনে হলো না তনুজা যেতে হবে। প্রশ্ন সবার মনেই আছে, প্রশ্ন সবার মনে থাকে আর থাকবে। সেটা নিয়ে যখন থিম শুরু হয়েছে, তো যাওয়াটা উচিত। এই পুরো জিনিসটার একমাত্র যদি অ্যাটেনশন বলতে পারেন, অ্যাট্রাকশন যদি বলতে পারেন, সেটা হলো এইটা। এটা ঠিক দেখাচ্ছে গাছের গুঁড়ি বা একটা কিছু সমতলের জন্যে। আমি জানি না ঠিক কী বোঝাতে চেয়েছি, কিন্তু অসাধারণ লাগছে এটা। এত সুন্দর, এটা খুবই সুন্দর লাগছে। দূর থেকে মনে হবে গাছের গুঁড়ি, সেটা আকৃতি দেওয়ার চেয়েছে কোনো একটা বিন্দুর মতো। কিন্তু যদি কেউ জেনে থাকেন এটা অ্যাকচুয়াল মিনিং কি, প্লিজ একটু কমেন্টে জানাবেন। চলুন তাহলে বেরোনো যাক। শুরু করলাম আজকে আবার নিজের পাড়া দিই। এটা হলো বেরোনোর পথ। এটা আজকে এতটা যে ফাঁকা দেখছে না, নামার পর থেকে সবে উঠছে, সেটা কিন্তু হয়তো সপ্তমী অষ্টমী তো বলছি না, ধরছি না জিনিসটা। ওটা হয়তো আপনার তৃতীয়া থেকেই হয়তো সেটা হয়তো বন্ধ হয়ে যাবে না, তখন এত রাশ থাকবে। তো সবাই হয়তো দেখলেন নবোদয়ের সঙ্গে এত সুন্দর একটা প্রতিমা, তাদের কনসেপ্টটা। আমি সত্যি কথা বলতে অনেক বছর পর এখানে আসলাম, শুধুমাত্র প্যান্ডেলটা দেখার জন্য, ঠাকুরটাকে দেখার জন্য। কারণ বললাম না কি, কাজের সূত্রের জন্য আমি অত বেশি তখন বেরোতে পারিনি। তো বিশ্বাস করো আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটা দেখে। আর আমরা সবাই চেষ্টা করব যেন এটাকে সাপোর্ট করার, আর সবাই এখানে আসো। খুব সুন্দর, খুব সিম্পল একটা থিম, কিন্তু প্রচুর অসাধারণ। মানে প্রচুর প্রশ্ন তোমাদের মনে তুলে দেবে কি, আচ্ছা এটা কী করে হচ্ছে, বা আচ্ছা ওটা কী করে হচ্ছে। যেটা নিয়ে কনসেপ্ট, যেটা নিয়ে প্যান্ডেল, সেটাই কোথাও না কোথাও আবার হয়তো
শুরু হয়ে যাবে কোয়েশ্চেন মার্ক। তো একটা হয় না কি শেষেও মানে এই জিনিসটা শেষ, কিন্তু সেটা শেষেও সেটা শেষ হচ্ছে না, সেটা আবার একটা শুরু হচ্ছে। তো আমি সবাইকে বলবো সবাই যেন আসো। জানি না ভিডিওটা কেমন লাগছে, যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানিও, যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও আমাকে একটুখানি বলে দাও যেন আমি রেকটিফাই করতে পারি। আর সবাইকে পুজোর অসংখ্য অসংখ্য কী বলবো, মানে খুব আনন্দ পাও যেন পুজোতে, সবাই যেন খুব ভালো করে পুজো কাটাও। প্রতিটা বছর যেন পুজোর জন্য আমরা যে অপেক্ষা করে থাকি সেটা যেন এই বছরে হলো একটুখানি হলো যেন কমে যায়। এই 5টা দিনের আমরা যেটা অনুভব করি, যেটা আমরা মনে করি সব বাঙালিরা কি দুর্গা মা আসছেন, সেটা যখন এই 5টা দিন আসে সেটা সেই স্মৃতিটাকে নিয়ে আমরা সারাটা বছর আবার কাটাই। আমি হচ্ছে আপনারা সেটাই করুন। সবাইকে শুভ শারদিয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা ছোট্ট চ্যানেলে আমার গল্প কথাতেই আবার। আমি চেষ্টা করবো এবার রেগুলার একটু একটু করে ভিডিও দেওয়া, বিকজ আমার চ্যানেলটা তো পার্টিকুলার কিছু একটাতে নিয়ে নয়, আমি সব কিছুই দিই যেটাতে আমার মনে হয় হ্যাঁ এটা দিলে কোনো দিনও যদি আমি আমার ফোন যদি কিছু হয়ে যায় বাট আমার এই চ্যানেলে হয়তো থেকে গেলে তখন আমি হয়তো সেগুলোকে আবার দেখে হয়তো মেমোরাইজ করতে পারবো কি হ্যাঁ এগুলোও ছিল। তো সেটা কিছু কিছু ক্লিপস আমি দেবো ইউটিউব চ্যানেলে, আপনারা সবাই আসবেন, সবাই দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে শুভ শারদিয়া, ছোটোদের আমার আশীর্বাদ নিয়ে আর বড়োদেরকে আমি প্রণাম জানাই। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড নাইট।